হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশে যেহেতু কোটা আন্দোলন চলতেছে, তার কারণে সব 4G নেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই চলে আসলাম ছাদে থাকার পর মনটা খুবই ভালো হয়ে গেল, কারণ অনেক বাতাস আর আকাশটা খুব সুন্দর। এই বাতাসে মানে আপনার ছাদে আসলে মনে যেন ছাদে থাকি যায়, সারাদিন থাকি যায় এরকম লাগবে, যে এত বাতাস, মানে ফুল এসির থেকেও বেশি এরকম বাতাস আর কি। রাস্তার মধ্যে দেখলাম আরে কি কারফিউ দিল, তাও মানে লোকজন হাঁটাহাঁটি করতেছে, এরা আসলে কারফিউ মানতেছে না। তো এবার আমি ভাবলাম বেশি মানে ঘুম থেকে উঠলাম, একটু নাস্তা করে এসে তারপর আবার ভিডিও করব। এরপরে একটু বাতাসগুলো খাচ্ছিলাম। বাতাসগুলো এমন যে মানে পুরো আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে ছাদ থেকে পরে ফালা দিবে এরকম বাতাস, অনেক জোরে বাতাস দিচ্ছে। তারপরে আকাশটা মানে এত সুন্দর লাগতেছে যে কি বলতাম ভাই, এত সুন্দর মানে যেন আমি এখন যাই ধরে ফেলতে পারবো এরকম লাগছে যে। তারপরে এখন বাসে যাবো গা, নাস্তা করে পরে আবার শ্যুট ভিডিও করে আসবো। এরপরে ঘরে ঢুকলাম, এরপরে ছাদের দরজাটা আমি এখন লাগাবো, ছাদের দরজাটা পড়া লাগে এখন। এরপরে ভিডিওটা আপনারা দেখবেন, আস্তে করে আসি। তারপরে গাইস আমি এখন নাস্তা করে ভাতও খেয়ে ফেলছি। ভাত খাওয়ার পর এবার একদম ফ্রেশ হয়ে আবারও আপনাদের মাঝে চলে আসছি শ্যুট করার জন্য। তো এবার ভাবলাম একটু রোদ বেশি, তাই যাচ্ছি না। তারপর ভাবলাম না যাইগা। তো আস্তে যাওয়ার পর দেখলাম আজকে এখন মানে মেঘলা হয়ে গেছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। বাট আবার এক সাইড দিয়ে আলো, অনেক সূর্যের আলো আর কি। তো এখন ভাবলাম ওইটা হয়তো এমনি দেখা যাচ্ছে আর কি। তারপর রাস্তার দিয়ে তাকাই থাকলাম যে মানুষজন আছে কি না, কারণ মানে ঘরের ভিতরে আর মন টিকে না, ছাদও মন টিকতেছে না, মানে নেট নাই কিছু না, শুধু ভিডিও করতেছি। আর জীবন সঙ্গে কেউ নাই, মানে নিজে একা বসে গল্প করতেছি এরকম আর কি। তাই এরপরে একটু উপরে উঠার পর বাতাস খাইলাম। বাতাস খাওয়ার পর এবার ভাবলাম না কিছুক্ষণ বসে থাকি, কারণ ভালো লাগতেছে না। এরপরে আমি কিছুক্ষণ এখানে দেখলাম যে আমাদের পাশে একটা বিয়ে হচ্ছে। এবার আমরা আজকে বিরিয়ানির প্ল্যান সবাই করবো যে ওদের বাসায় হামলা দিতে হবে কালকে, কারণ আমরা এখানে দাওয়াত খেতে হবে, কারণ ওরা আমাদেরকে দাওয়াত দেয়নি। তারপর গাইস আমি সময়টা কীভাবে কাটাচ্ছি দেখেন আপনারা, মানে আমি কি করতেছি আমি নিজেও জানতেছি না। মানে পুরো ছাদে কেউ নাই, আমি একা, মানে কি বলবো, অন্য সময় অনেকে থাকে, এখানে পুরো আমি একা। মানে কারোর সাথে কথা বলবো যে ওটা না, মানে বসে গেছি, শুধু একবার ওদিকে তাকাই একবার ওদিকে তাকাই, মানে পুরো অলস হয়ে গেছি একদম। নেট ছাড়া মানে কি জীবনটা পুরো শেষ। 1-2 দিন নেট না থাকলে ভাই কি যেমন লাগে, মানে কি বলতাম, মানে একটুর জন্য নেট গেলে গেছে কি অবস্থা হয় দেখেন। কি করতেছি আমি নিজে জানতেছি না ভাই, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে কি করতেছি। দেখেন চারপাশে মানে তাকায়ও শেষমেশ শুধু উঠি না, আমি বসি এরকম ঘুরি এরকম আর নেট ছাড়া একদম শেষ। ভালো লাগতেছে না, তাই বসে রইলাম। নেট নাই, তার মানে কি করবো আর। তো এবার অনেকক্ষণ বসে যাওয়ার পর মানে কী করতাম বুঝতেছি না, মানে একদম অলস হয়ে গেছি, নেট নাই কিছু নাই, হুদাই মানে কি করবো যে বুঝতেছি না। তারপরে এই শেষমেশ এই ভিডিও করতেছি, বাতাসি খাচ্ছি, এটাই শুধু মানে সেই সকাল থেকে বিকাল পর্যন্ত এটাই চলতেছে। তারপর ভাবলাম যাক, অনেক কষ্টে মানে বিকালটা কাটালাম। তো গাইস ভিডিওটা শেষ পর্যায়ে, তো গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।